আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যে কারণে জামাতের সঙ্গে জোটে যেতে চায় না ইসলামী দলগুলো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের প্রধান ইসলামী দলগুলো জোটের রাজনীতি নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছে। তবে জামাত ইসলামীকে নিয়ে বেশ কিছু দল প্রকাশ্যে শঙ্কা ও আপত্তির কথা জানাচ্ছে। নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট বোঝা যায়, বিএনপির সঙ্গে সমঝোতায় তাদের তেমন আপত্তি না থাকলেও তারা জামাতের সঙ্গে দ্বিধাদ্বন্দ্বে পড়েছে। এরপর জানাবো, চাঁদা না দেয় বাসে গুলি আগুন, অভিযুক্ত নেসার ও দীপু গ্রেপ্তার। চাঁদা না দেয় রাজধানীতে কাফরুলে যাত্রীবাহী বাসে আগুন, গুলিবর্ষণ এবং যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় অন্যতম হোতা নেসার এবং তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে ফরিদপুরের ওসির বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির 4 নেতা আটক। ফরিদপুরে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল আলমের বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির 4 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ উপজেলা সদর বাজারে কলেজ রোডে 44-এর মোড় থেকে তাদের আটক করা হয়। জানাবো, চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নূর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা 6টার পরে তিনি দেশে এসে পৌঁছান। তাকে সংবর্ধনা দিতে বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অনেক নেতাকর্মী ভিড় করে। এবং সর্বশেষ জানাবো, ট্রাম্পের বোমা হামলা বন্ধের নির্দেশের পরও গাজায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী, নিহত 20। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন একটি চুক্তিতে সম্মত হওয়ার পর ট্রাম্পের বোমা হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজা উপত্যকায় কয়েক ডজন বিমান হামলা এবং কামানের গোলা চালিয়েছে। সব হামলায় আজ ভোর থেকে উপত্যকা জুড়ে 20 জন নিহত হয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যে কারণে জামাতের সঙ্গে জোটে যেতে চায় না ইসলামী দলগুলো। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের প্রধান ইসলামী দলগুলো জোটের রাজনীতি নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছে। তবে জামাতি ইসলামকে নিয়ে বেশ কিছু দল প্রকাশ্যে শঙ্কা ও আপত্তির কথা জানাচ্ছে। নেতাদের বক্তব্য থেকে স্পষ্ট হওয়া যায়, বিএনপির সঙ্গে সমঝোতায় তাদের তেমন আপত্তি না থাকলেও জামাত নিয়ে তাদের দ্বিধাদ্বন্দ্ব প্রবল। জামাত ইসলামীকে নিয়ে সবথেকে বেশি তীব্র সমালোচনা করেছে হেফাজতের আমির মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী। গতকাল হাটহাজারীতে এক সম্মেলনে তিনি বলেছেন, মওদুদি ফিতনা প্রতিহত না করলে দেশে ইসলাম থাকবে না। মওদুদিরা সাহাবীদের সত্যের মাপকাঠি মানে না। ইসলামের পর্দা প্রথাকে তারা অস্বীকার করে জামাত নেতা শিশির মনির পূজা এবং রোজাকে এক আখ্যায়িত করে ঈমান হারা হয়েছে ইত্যাদি। এরপর কিছুদিন আগে তিনি চট্টগ্রামের নাজিরহাটে ওলামায়ে কিরাম করণীয় শীর্ষক এক আলোচনা সভায় জামাতের ব্যাপারে বলেন, জামাত সহিহ ইসলামী দলে নয়। আমাদের ইসলাম মদিনার ইসলাম, মওদুদি ইসলাম নয়। সুতরাং জামাতকে ভোট দিলে ঈমান থাকবে না। তিনি অভিযোগ করে আরও বলেছেন, জামাত দেশে মওদুদি ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাই তাদের সঙ্গে কোনো ধরনের ঐক্যের প্রশ্নই আসে না। এদিকে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক সম্প্রতি দৈনিক যুগান্তরের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, বিএনপি যেহেতু কোনো ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির সংগঠন নয়, কাজেই তাদের সঙ্গে জোট করলে আমাদের অনুসারীরা আদর্শিকভাবে বিভ্রান্ত হবেন বলে আমরা মনে করি না। কিন্তু জামাত ইসলামী একটি সুসংগঠিত ইসলামিক রাজনৈতিক দল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সঙ্গে তাদের কিছু মতপার্থক্য আছে।
আছে। তাই জামাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলে আমাদের জনশক্তির উপর নেতিবাচক প্রভাব পড়বে এবং এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই তারাও জামাতের সঙ্গে যোগ দিতে চায় না। অন্যদিকে জামাত ইসলামের কড়া সমালোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং চরমোনাই পীর মাওলানা মোহাম্মদ রেজাউল করিম এবং নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম অনেক বক্তব্য বিবৃতি দিয়েছেন। তবে জামাতের বিষয়ে দলটির শীর্ষ নেতৃত্বের সাম্প্রতিক বক্তব্য খানিকটা ইতিবাচক বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চাঁদা না দেয় বাসে গুলি আগুন, অভিযুক্ত নেছার আলী এবং দীপু গ্রেপ্তার। চাঁদা না দেয় রাজধানীতে কাফরুলে যাত্রীবাহী বাসে আগুন, গুলিবর্ষণ ও এর মূল হোতা নেছার এবং তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রাতে মিরপুর থেকে তাদের আটক করে সেনাবাহিনী। তাদের থানায় হস্তান্তর এর প্রক্রিয়া চলছে। আগে শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরে সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে ৪ অস্ত্রধারী কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে নামিয়ে নেওয়া হয়। বাসে থাকা যাত্রীদের চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয়। বাসে পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বাস চালক ও হেলপারকে। পুরো ঘটনায় ঘটে সিসিটিভির সামনে। সেখান থেকে তাদের পরিচয় শনাক্ত করা গেছে। এই ঘটনায় কিছুক্ষণ পরই বাস মালিক কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে হুমকি দেয় অভিযুক্ত নেছার। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক মাস যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি মহল। যদিও চ্যানেল 24 এর কাছে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেন তিনি। এর আগে এক কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় কাফরুল থানায় নেছার উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিল আলিফ পরিবহন। এজন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছে ওই পরিবহন। এই ঘটনার পর ওই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কেউ যদি চাঁদাবাজির মতো রাহাজানি সন্ত্রাসীর কর্মকাণ্ডের মতো কোনো ঘটনা ঘটায় তাহলে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। কেউ যেন এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে না পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সদস্যদের শক্ত হাতে সবকিছু দমন করার জন্য নির্দেশ দিয়েছেন। ফরিদপুরে ওসির বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির ৪ নেতা গ্রেপ্তার। ফরিদপুরে আজ ওসির বিরুদ্ধে মানববন্ধন করতে গিয়েছিল বিএনপির নেতৃত্ববৃন্দরা। এ সময় ৪ জনকে আটক করা হয়েছে। ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল আলমের বিরুদ্ধে মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির ৪ নেতাকে আটক করে পুলিশ। সকাল ১০টায় উপজেলার সদরবাজারের কলেজ রোডে ৪৪ মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খুশবুর রহমান খোকন, উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী ও আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনীত প্রত্যাশী খন্দকার নাসিরুল ইসলাম ও শামসুদ্দিন মিয়া ঝুনু গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে খন্দকার নাসিরুদ্দিন গ্রুপের বলমারী উপজেলার সাবেক ছাত্রদল নেতা বনিয়ামিন ও উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য একেএম উজ্জ্বল হোসেনের উপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় বনিয়ামিন বিএনপির ৬ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন এবং থানায় একটি মামলা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে জুনু গ্রুপের লোকজন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহজালাল আলমের বিরুদ্ধে শনিবার সকাল ১০টায় মানববন্ধন এর ডাক দেয়। মানববন্ধনের প্রস্তুতিকালে আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারে কলেজ রোডে ৪৪ মোড় থেকে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খুশবুর রহমান খোকন সহ ৪ জনকে আটক করে পুলিশ। এর আগে শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমরাইল গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা বনিয়ামিন। এ মামলায় বনিয়ামিন সহ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য একেএম উজ্জ্বল হোসেনকে মারধর করে আহত করার ঘটনা ঘটে। চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নূর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে আজ সন্ধ্যায় দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সন্ধ্যা ৬টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। তাকে সংবর্ধনা দিতে বিমানবন্দরে ভিআইপি গেটের সামনে গণ অধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হন। এর আগে সকাল 11:15টার দিকে নূরের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান। ১২ দিন সিঙ্গাপুরে অবস্থানকালে শারীরিক
নানা পরীক্ষা নিরীক্ষা শেষে নুরুল হক নূর দেশে ফিরেছেন। প্রসঙ্গত গত 29 আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন বলে দাবি করে দলটির নেতাকর্মীরা। গুরুতর আহত অবস্থায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়, পরে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে স্থানীয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ 18 দিন চিকিৎসা নিয়ে গত সপ্তাহে বাসায় যান নূর। এরপর 22 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়, যে হাসপাতালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসা নিতেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল অনেক নামকরা একটি হাসপাতাল। সেখানে সবসময় চিকিৎসা নেন বড় বড় রাজনৈতিক নেতারা। সেই হাসপাতালেই তাকে পাঠানো হয়েছিল।